দেখি দেখি খুলুন না, এটা খুলুন। যখন অসুবিধা হলে বিশ্রাম এই বাবা এই দেখুন জয়দেবের বাড়ি আছে, ওগুলো সব খুলে বার করবো, কি কি আছে দেখবো আমরা। ঠিক আছে, হয়ে যাবে, তাই পাওয়া যাবে, এখানেও তাই বেরোবে, কম্বল আর মশারি। চলো দেখি 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 ডাক্তারবাবুকে ঢুকতে দাও। ক্যামেরাম্যান আগে। খুলুন না, এটা খুলুন, এটা খুলুন কাকু। ভিতরে দুটো রুম আছে। আচ্ছা আচ্ছা, মোহনদা ভিতরে ঢুকেছে। আসল ঘরটা তো ওইটা। পাঁচখানা এসি রয়েছে। 1 লাখ টাকা মুদিখানা খরচা। আমি হিংসে হচ্ছে, খোলো। আমার হিংসে হচ্ছে দেখে। আমার অফিস রয়েছে এর প্রায় 1/4। এই ক্যামেরাম্যান আর কি করা যায়, দেখতেই পাচ্ছেন তো, 5খানা এসি রয়েছে। এ তো মানে মোটামুটি বিধানসভার মতো লেভেল। বিধানসভা স্পিকারের অফিস এর থেকে ছোট, বিধানসভার অধ্যক্ষের অফিস এর থেকে ছোট। আমরা তো যাই রোজ, এর থেকে এর হাফ সাইজ। অ্যান্টিক চেম্বার আছে, দেখছি অ্যান্টিক চেম্বার আছে। এখানে শোয়ারও জায়গা। শয়ন কক্ষ, যখন অসুবিধা হলে বিশ্রাম নিতে। আমি দেখলাম সরকারি দপ্তরের, এই কেউ কিছু নেবে না, কেউ কাজ করবে। সরকারি দপ্তরের মধ্যে শয়ন কক্ষ, এটা জয়দেব বাবুর অফিস। প্রথমে একটা বড় ঘর দেখলাম, সেটা কম করে মনে হয় আমার 1004 স্কোয়ার ফিটের হবে। তারপরে ছোট ঘর, সেটা 1002 স্কোয়ার ফিট, তার সঙ্গে অ্যাটাচড বাথ। ভেতরে এখানে আবার ছোট ঘর, সেখানে সোফা লাগানো রয়েছে, পুরো বেড রয়েছে। দেখছেন থাকে কতগুলো বালিশ আছে, কত কম্বল আছে, খালি ভাবুন যে এখানে মহিলাদের ড্রেসিং টেবিল। এটা কারণ আমি কেন বুঝতে পারছি না, মহিলাদের ড্রেসিং টেবিল। আর কিছু আমার বলার নেই। আমার বয়স হয়েছে, এই জিনিস দেখাও পাপ। এটুকু বললাম, এই জিনিস দেখাও পাপ। এবার বুঝতে পারলাম শয়নকক্ষ কেন। এটা কিন্তু একদম সাংবাদিকদের সামনে দেখতে পেলেন। এই কেউ টাচ করবে না। এবার চলো সবাই। পার্সোনাল চেম্বার করে ফেলেছি। আর তখন তাকে ধরতে হবে।
হ্যাঁ বিলাসবহুল বাথরুম। চলো দেখি 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 দেখি। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।